সহকারী সিপিএম কে নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়ে জনস্বার্থ মামলা করে এই ক্লাব কমিটির টাকা আটকে দেয়। তাদের কাছে আমাদের শিখতে হবে হিন্দু ধর্ম। আপনার ইডি পারবে না, বিচার ব্যবস্থার বন্ধুরা পারবে না, সংবাদ মাধ্যমের বন্ধুরা পারবে না, 100 বছরে পারবেন না। পিছনে আপনি 10 বছর ধরে ইডি সিবিআই লাগিয়ে রেখেছেন। যত বাড়বে তত ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। 10 বছর দেশ চালিয়েছেন মোদিজি, আপনি বেছে নিন বারাসাতে কোথায় আসবে। বিজেপিকে লেজে গোবরে করে মাঠের বাইরে না করতে পারি, নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে নিজেদের দাবি করে। আমি আপনাকে বলছি, এই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন হিন্দু ধর্মের সর্ববৃহৎ উৎসব বাংলার বাঙালিদের এই দুর্গোৎসবের প্রসার ঘটানোর জন্য প্রত্যেকটা রেজিস্টার্ড ক্লাবকে 50,000 টাকা দিয়ে সাহায্য করে, তাদের সহকারী সিপিএম কে নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়ে জনস্বার্থ মামলা করে এই ক্লাব কমিটির টাকা আটকে দেয়। এই দুর্গাপুজোর কমিটিগুলোর বিরুদ্ধে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স লেলিয়ে দেয়। তাদের কাছে আমাদের শিখতে হবে হিন্দু ধর্ম। আমরা স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমরা অমিত শাহ, যোগী আদিত্যনাথের হিন্দু ধর্মে বিশ্বাস করি না। আমরা বৈচিত্র্যের মধ্যে একতায় বিশ্বাস করি, আমরা বিচ্ছিন্নতাবাদ, বৈষম্যের রাজনীতি, বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই বৈচিত্র্যের মধ্যে একতাই বাংলার মানুষের লড়াইয়ের মূল মন্ত্র। আপনি বাংলায় বিভাজনের রাজনীতি করতে পারবেন না। আপনার ইডি পারবে না, আপনার সিবিআই পারবে না, আপনার বিচার ব্যবস্থার বন্ধুরা পারবে না, সংবাদ মাধ্যমের বন্ধুরা পারবে না। আধা সামরিক বাহিনী দিয়ে আপনি বাংলা দখল করতে পারেননি, আগামী 100 বছরে পারবেন না। আমাদের মতো সৈনিকেরা যতদিন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, আমরা মাথা উঁচু করে লড়ার লোক। আমার পিছনে আপনি 10 বছর ধরে ইডি সিবিআই লাগিয়ে রেখেছেন। আমার বয়স্ক মা বাবাকে ছাড়েননি, আমি মাথা নত করিনি। আমরা বিশুদ্ধ লোহা, যত পোড়াবেন, যত তাঁতাবেন, লোহা তত শক্তিশালী হয়। আমরা ঘাস ফুলের দল, আমরা ঘাস ফুলের দল। আপনি ঘাস কেটে শেষ করতে পারবেন না। কাটবে যত, বাড়বে তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। আপনি পারবেন না। আমি আপনাকে বলছি, আপনি 10 বছর দেশ চালিয়েছেন মোদিজি, আপনি বেছে নিন বারাসাতে কোথায় আসবেন। আমাকে 1 ঘন্টা আগে আপনার সভায় আমি যাব। আপনার তথ্য নিয়ে আপনি আসুন, আপনার রিপোর্ট কার্ড নিয়ে, আর আমার সরকারের রিপোর্ট কার্ড নিয়ে, মমতা ব্যানার্জি রিপোর্ট কার্ড নিয়ে আমি যাব। আমি যদি 10-0 গোল দিয়ে বিজেপিকে লেজে গোবরে করে মাঠের বাইরে না করতে পারি, তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই করে, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়।